হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে। এখন স্নান করে চলে এসেছি ছাদে পুজোর বাসনপত্র নিয়ে। তো পুজোর বাসনপত্র তো দেখলেই মাজা হয়ে গেল। তো এখন হচ্ছে এখানে এলাম, ছাদের গাছগুলোতে কয়েকটা ফুল ফুটে আছে, তো এখান থেকে ফুলগুলো নিয়ে নিলাম। সকালে নিচের গাছ থেকে ফুল তোলা হয়েছে, তো এখানেও কয়েকটা ফুটেছিল, ওই জন্য এই কটাও নিয়ে নিলাম। আর এখন তুলসী পাতা নিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে ওই 7:30টার মতো। তাতেই দেখো বাইরে কি রোদ উঠে গেছে। মনে হচ্ছে না মনে হয় 11টা 12টা বাজে, কিন্তু না বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 7:30। তো চলো, তুলসী পাতা তো প্রায় তোলা হয়ে গেল। তো এখন পুজোর বাসনপত্র নিয়ে নিচে চলে যাব, গিয়ে পুজোটা করে নেব। আর এদিকে দেখো আমাদের ছাদের গাছগুলো কত সুন্দর হয়েছে। মানে কদিন বৃষ্টি পেয়েছে, একদম তরতাজা হয়ে উঠেছে গাছগুলো। রোদের জন্য কদিন ধরে প্রায় শুকিয়ে যাচ্ছিল গাছগুলো। এই 4-5 দিন বৃষ্টি হওয়াতে এখন গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। অনেক দিন ধরে ভাবছিলাম যে টব এনে গাছগুলো লাগিয়ে দেবো, কিন্তু ওই আনাও হচ্ছে না আর লাগানোও হচ্ছে না। ওই বস্তার মধ্যেই গাছগুলো বড় হয়ে গেল। আর এদিকে দেখো অপরাজিতা গাছটা এত সুন্দর হয়েছে, আর প্রচুর ফুল ফুটছে জানো তো। প্রতিদিন সকালবেলা এক ঝুড়ি করে ফুল তুলে নিয়ে যাচ্ছি। এই দেখো, আর প্রচুর কুড়িও এসেছে। গাছটার দিকে তাকালে মনটা একদম ভরে যায়। ভাবছি সাইডে আর একটা সাদা অপরাজিতা গাছ লাগিয়ে দেবো, কিন্তু ওই খুঁজেই পাচ্ছি না। সেদিন নার্সারিতে গিয়েও খুঁজলাম, কিন্তু ওই সাদা অপরাজিতা গাছটা পেলামই না। সকালে শাশুড়ি মা ফুল তোলে, তো তখন ওই গাছ থেকে ফুলগুলো সব তুলে নিয়ে গেছে। না হলে তোমাদের দেখাতাম, একদিন সকালবেলা তোমাদের দেখাবো। হ্যাঁ, কি সুন্দর ফুল ফুটে থাকে গোটা গাছ জুড়ে। এদিকে হচ্ছে পুচু রেডি হচ্ছে টিউশন যাওয়ার জন্য, যেহেতু দুটো টিউশন প্রতিদিন প্রায় সকালেই থাকে, বিকেলে শুধু একদিন। পুচুকে বিছানাটা তুলতে বলেছি, এই যে এইভাবে তুলে রেখে দিয়েছে। আর তোমাদের দাদা ভাইকে কতবার ডাকলাম সকাল থেকে, ওই উঠছে উঠছে করছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। তো চলো, এদিকে জলের বোতলগুলো খালি হয়ে গেছে, এগুলো নিয়ে যাব এখন নিচে। নিচে গিয়ে জল ভরবো, মানে খাওয়ার জল ভরতে হবে, রান্নার জলও ভরতে হবে। খাচ্ছিস? কে এনে দিল বিস্কুট? আর তুই এখানে কেন আসছিস? কেন? কেন, তো বাবার সাথে আমার সাথে ঝগড়া লাগছে, এই ঘরে আসবো না তো আমরা। তোমাদের ঝগড়া লাগছে তো আমি কি করবো? তুই তো আমার দলে, তুই আসবি না? আমার দলে না তুই? তুই আর আমি পার্টনার। না, চলো এই ঘরে, চ। আসবি না এই ঘরে, চ চ চ। কেমন পার্টনার হলি তাহলে? তোমারও পার্টনার না, বাবারও পার্টনার না, আমি আমার দলে। কালকে সন্ধেবেলা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। তো আমি বলেছিলাম আমি আর এই ঘরে আসবো না। আমার সঙ্গে সঙ্গে পুচুও বলেছিল আমিও আসবো না। আর আজকে সকাল থেকে কম করে 10 বার আমাদের দুজনের এই ঘরে আসা হয়ে গেছে। আজকে প্রচুর টিউশন ছিল 8:30 থেকে, কিন্তু ওর যেতে যেতে 5 মিনিট দেরি হয়ে গেছে। সেই জন্য দেখো ওর বন্ধুরা সব নিচে ডাকতে চলে এসছে। এই হয়, যেদিন একটু যেতে দেরি হয় সবাই চলে আসে ওকে ডাকতে। তো ওই যে এখন সবাই মিলে যাচ্ছে টিউশন। আর ওর বাড়ি ফিরতে ফিরতে ওই 10টা বেজে যাবে। তো এসে স্কুল যাবে হয়তো, আজকে তাড়াহুড়ো করে যেতে হবে। যেদিন এই 8টা থেকে টিউশন থাকে সেদিন স্কুল যেতেই অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, চলো রান্নাবান্না করি এখন। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে শ্বশুরমশাই সকালে বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে এসছে ছোটো মাছ। এখন নদীতে ভালোই জল আছে, সেজন্য ভালো ভালো ছোটো মাছ পাওয়া যাচ্ছে। আর এইখানে ট্যাংরা মাছই বেশি আছে, আরও কী কী মাছ আছে নামগুলো ঠিক আমি বলতে পারছি না। তো তোমাদের দাদাভাই ছোটো মাছ খেতে খুব পছন্দ করে, আর এই সময় শুধু বলবে যে ছোটো মাছ নিয়ে আসো, এই সময় ছোটো মাছটা বেশি পাওয়া যায় তো। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, তো শাশুড়ি মাকে বললাম এখানে বসে বসে মাছটা কেটে দাও আর বাইরের থেকে ধুয়ে নিয়ে আসো, তাহলে রোদটা অত লাগবে না। তো এখানেই কেটে দিচ্ছে মাছগুলো। তো মাছগুলো কাটা হয়ে গেলেই বাকি রান্নাগুলো করব। রান্নাবান্না সব কমপ্লিট। তোমাদের দাদা ভাই আর পুচু খেয়ে দিয়ে স্কুলেও চলে গেছে, আর এখন শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে কি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। এখানে আছে ঢ্যাঁড়স ভাজা, ঢ্যাঁড়স ভেজেছিলাম। আর এখানে রান্না করেছি কয়েকটা পটল ভাজা। আর অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো, তো আজকে এই কটা মাছ রেখে দিয়েছি রাতে রান্না করব বলে। আর এখানে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল করেছি। তো বেশি কিছু রান্না করিনি আজকে। এই হলো আজকের মেনু। এখন হচ্ছে বিকেল 4:30 কি 5টা বাজবে হয়তো। আর আমি এসেছি আমাদের সেই পুরনো ঘরে। তোমরা যারা আমার পুরনো ভিডিওগুলো দেখেছো তারা অনেকেই হয়তো জানো আমরা এই ঘরে আগে থাকতাম। আর এই ঘরে দুটো রিং লাইট আছে, তো ভাবছি ওই রিং লাইট দুটো ওই ঘরে নিয়ে যাব, আমার ভিডিও করতে সুবিধা হবে। রিং লাইটগুলো এই ঘরে শুধুই পড়ে আছে। তো কদিন থেকেই ভাবছি রিং লাইটগুলো নিয়ে আসবো, আমার ভিডিও করতেও সুবিধা হবে।
তো আসাও হচ্ছে না আর নেওয়াও হচ্ছে না। তো আজকে ভাবলাম যাই রিং লাইটগুলো নিয়েই আসি। এই বাড়িতে যেহেতু এখন কেউ থাকে না, সেই জন্য বাড়িটা একদম ধুলো ধুলো হয়ে গেছে। কদিন থেকে একজন ভাড়াটিয়া আসার কথা চলছে, হয়তো 2-1 দিনের মধ্যে চলেও আসবে। তো রিং লাইটগুলো আমি বের করে নিয়ে গেলাম। এই ঘরে আমাদের আর কিছুই নেই, শুধু এই রিং লাইট দুটোই ছিল। অনেক দিন ধরেই ভাবছিলাম নিয়ে যাব, কিন্তু আশা হচ্ছে না আর নেওয়াও হচ্ছে না। তো আজকে ফাইনালি নিয়ে যাচ্ছি। এই ঘরে থেকে থেকে রিং লাইটগুলোতে দেখো একদম ধুলো পড়ে গিয়েছে, আর কভারগুলো দেখলে বুঝতে পারবে কেমন সাদা হয়ে গেছে ধুলো পড়ে। উপরে এসে দেখি তোমাদের দাদাভাই দিক দিয়ে জল দিয়ে ব্যালকনিটা পুরোটাই ধুয়ে দিয়েছে। পুজো আবার ঘর থেকে ফ্যানটা নিয়ে আসলো। এখানে ফ্যান চালিয়ে বসলে ওই ঘরের থেকে একটু বেশি আরাম লাগবে। আর পুজোর হাতে দেখছো আম, এতদিন গেল আমের সিজন, একটা আমও মুখে দিল না। ওই জোর করে কয়েকটা আম যদি জোর করে দিয়েছি তাহলে খেয়েছে, আর এখন নাকি ওর আম খেতে ইচ্ছে করছে। তো তোমাদের দাদা ভাই কালকে বাজার থেকে কয়েকটা আম নিয়ে এসছে। এখন তো বাজারে সেরকম আম পাওয়া যায় না, আর আমেরও দাম প্রচণ্ড। তো যে কটা পেয়েছে একটু দাম বেশি নিলেও নিয়ে এসছে। কালকে 2-3টে খেয়েছে, আর এখন 3-4টে ছিল, সেগুলো নিয়ে আসলো। এখানে বসে নাকি এখন আম খাবে। আর আজকে প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড গরম, মানে ঘরে থাকাই যাচ্ছে না, এত গরম দিয়েছে। ওই জন্য তোমাদের দাদাভাই বললো যে চলো যাই ব্যালকনিতে গিয়ে বসি একটু। ব্যালকনিতে এসেও গরম লাগছিল, সেই জন্য নিচটা একটু জল দিয়ে ধুয়ে মুছে দিল। কি চশমা বলছি ভালো ওটা পাকেনি, এদিকান তো, এদিকান না, পাকেনি, শক্ত, এটা একটু হলুদ হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর সন্ধ্যেবেলাতে খুব চা খেতে ইচ্ছে করছিল আমার। ওই জন্য একটু আদা দিয়ে ভালো করে দুধ চা করে নিলাম সবার জন্য। চা খেয়ে আবার রাতের রান্নাবান্না বাকি আছে, ওগুলোও করতে হবে। আজকে রাত্রে হয়তো একটু রুটি করব আর একটু সবজি করব। তো পুচু বলছে আজকে রুটি খেয়ে নেবে, ওর নাকি আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না। আমিও ভাবলাম সবাই যখন রুটি খাবে, আমি আজকে দুটো না হয় রুটি খেয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।